দুর্গাপুজো আসলে আমাদের কমন একটা সমস্যা প্রত্যেক পরিবারেই হয়ে দাঁড়ায়, জামা কাপড় রাখার আর জায়গা নেই। কিন্তু সেটাকে কিভাবে ম্যানেজ করব, চলুন সেটাই একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে এবছরের নতুন জামা কাপড়গুলো নিয়ে আমি বসেছি। জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। এই বাস্কেটটাকে খালি করলাম, এটার মধ্যে কিছু ক্যাজুয়াল ওয়্যার আমার কুর্তি থাকে, তো সেগুলোকে সরিয়ে দিলাম। এটা আমি কী কাজে এখন ব্যবহার করব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। যাদের ঘরে বাচ্চা আছে তারা বুঝতে পারবেন, যে কোনো অনুষ্ঠান আসার আগ দিয়ে আমাদেরকে তাদের জামা কাপড়ের জন্য জায়গা তৈরি করতে হয়। পুরনো জামা কাপড়কে বাদ দিয়ে নতুন জামা কাপড় রাখার জন্য জায়গা তৈরি করতে হয়। তো সে সমস্ত করব, তার ফাঁকেও আরও কতগুলো উপকারী বুদ্ধি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আসলে কি হয় বলুন তো, দুর্গাপুজোর এই যে 4-5 দিন, ঠিক সন্ধ্যের মুহূর্তেতে জামা কাপড় পরে বেরোবো, আবার এসে জুবুথুবু করে রাখা, আর কোনটা পরে বেরোবো কোন দিন সেইটা চুজ করতে করতে সব কটাই মোটামুটি ঘাটা খাওয়া হয়ে যায়। তো সেই জন্য আমি একটা সুন্দর প্রসেস করে জামা কাপড়গুলোকে সেট করব। দুর্গাপূজায় জামা কাপড় আর আসার মতো নেই, তবে পিকুর বাবার হয়তো আরও 1-2টো টি শার্ট হতে পারে, তো সেইগুলো আসলে তখন না হয় গুছিয়ে নেব। আর এই মুহূর্তে এই পর্যন্তই আপাতত ক্ষান্ত দিয়েছি। এবার এইগুলোর মেন যে কাজ হবে, প্রত্যেকের জামা কাপড় আলাদা করা, অর্থাৎ ছেলের জামা কাপড়, ছেলের বাবার জামা কাপড় আর আমার জামা কাপড় তিনটা আলাদা আগে ভাগ করে নিচ্ছি। মোটামুটি আলাদা করা হয়ে গেছে, এবারে ট্যাগগুলোকে কেটে নেব। আর প্রত্যেকটা টি শার্ট বলুন, শার্ট, প্যান্ট ইত্যাদির মধ্যে বেশ কিছু কাগজপত্র থাকে, সেগুলোকেও বের করে দিচ্ছি। যত রকমের প্লাস্টিক রয়েছে সেগুলোকেও আলাদা করব। আর এই দেখুন, এই এক রকমের সেফটি পিন দেওয়া থাকে, এই পিনগুলো আমার খুব ভালো লাগে, ছোট ছোট অনেক কাজে আমার লাগে। তো পুজোর সময় এই ধরনের পিন বেশ কয়েকটা কালেক্ট করে রাখি, এইগুলোকে আর ফেলি না। যাই হোক, এই ট্যাগগুলোকে সবগুলোকে আগে খুলে আর জামা কাপড়ের প্যাকেটগুলোকে আলাদা করতে হবে। তার মধ্যে যে সমস্ত প্যাকেট বেশ উপকারী বলে মনে হয় সেগুলোকে তো গুছিয়েই রাখতে হবে। চলুন আগে সমস্ত ট্যাগগুলো কাটি। দুর্গাপুজোর সময় ঘুরতে বেরোনোর আগের মুহূর্তে এই প্যাকেট আর এই ট্যাগ এত পরিমাণে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাড়ি ফিরে ঘরের মধ্যে ঢুকলেই মাথা গরম হয়ে যায়, কারণ এমনিতেই তখন টায়ার্ড হয়ে যায়। তারপরে যদি এই সমস্ত পরিষ্কার করতে হয়, খুব রাগ হয়ে যায় তখন। তাই জন্য যখন জামা কাপড়গুলো গোছাবো, ওই বুদ্ধি খাটিয়ে এই যেগুলো ময়লা করবে ঘর, সেই সমস্ত জিনিসগুলোকে আগেই বাদ দিয়ে দিচ্ছি। যদিও জামা কাপড়গুলো কনফার্ম হয়ে গেছে যে এগুলোকে আর বদলানোর প্রয়োজন নেই, সব মোটামুটি বেশ কিছু জামা কাপড় ট্রায়াল করা আছে, তো সেই জন্যেই আত্মবিশ্বাসের সঙ্গেই এগুলোর থেকে এই ঝামেলাগুলোকে সরাচ্ছি। এবার প্রত্যেকের আলাদা আলাদা করে জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখানে রয়েছে পিকুর পাওয়া জামা কাপড়, অর্থাৎ পিসির বাড়ি থেকে আসা, মামার বাড়ি থেকে, আর ওর এক আন্টির দেওয়া উপহার, তো সব কিছুকে এক জায়গায় করে দিয়েছি। ম্যাক্সিমাম ওর হোয়াইট বেসই দেখছি হয়ে গেছে। এখানে রয়েছে পিকুর বাবার কয়েকটা টি শার্ট আর একটা রয়েছে জিন্স। জামা কাপড় দেখতে গেলেই পিকুর দেখি প্রথম চোখ পড়ে যে কোনো হোয়াইট বেস। ওর এত হোয়াইটের ওপর কালেকশান রয়েছে, তাও ও হোয়াইটের কম্বিনেশান থাকলে সেই জিনিসগুলোকেই আগে তোলে। পিকু এবার বুদ্ধি করে জিন্স কিনে নিই, কারণ জিন্স কিনলে খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারে না, ওই জন্য 2টো জগার নিয়েছে। আর এখানে রয়েছে সব টি শার্ট আর একটা রয়েছে শার্ট। এই দিয়ে মোটামুটি পিকুর পুজো কভার হয়ে যাবে। আর এখানে ওর বাবার রয়েছে 3টে টি শার্ট, আরও টি শার্ট হয়তো অন দ্য ওয়ে, আর একটা জিন্স প্যান্ট আছে। আর এপাশে রয়েছে আমার পোশাক, আর তার সঙ্গে এপাশেও রয়েছে আমার পোশাক। এদিকটাতে সবই রয়েছে আমার কুর্তির সেকশন, তবে উপরে রয়েছে একটা নাইটি। আর এগুলো সবই কুর্তি, মোটামুটি খুব সিম্পলের মধ্যেই কাজ করা, ছোট ছোট সুতোর কাজের কুর্তি নিয়েছি। আর একদম নিচে যেটা রয়েছে একটু লাইটিং ঝিকিমিকি কুর্তি, ওটা এখন না পরলেও কালী পুজোয় ঠিক পরে নেবো। আর এপাশে রয়েছে আমার শাড়ির কালেকশান। এখানে রয়েছে যে সমস্ত শাড়ি, তার মধ্যে শাড়িগুলোকে একটু ভাগ করে নিয়েছি, কারণ হয়তো শাড়ি পরাই হবে না পুজোয়, কারণ বৃষ্টি হতে পারে, এই সমস্ত শুনে মন তো এমনিই খারাপ। আর এই শাড়িটা কোনো একটা পুজো পারপাস পরবো, আশা করা যায় লক্ষ্মী পুজো কিংবা ওই জাতীয় কোনো একটা ঘরের পুজোতে আমি পরবো বলে এই শাড়িটা রেখেছি। শাড়িটা আমার খুব ভালো লেগেছে, কালারটা এত ভালো লেগেছে, সবুজ রঙের ব্লাউজ দিয়ে শাড়িটা দারুণ যাবে। এটা আমি নিজেই কিনেছি। আর এখানে এই যে নতুন যে পিওর সিল্ক রেপ্লিকা শাড়িগুলো বেরিয়েছে সেটার একটা, তবে এটার ম্যাটেরিয়ালটা খুব সফট। এটার অনেক রকমের কোয়ালিটি আছে, কিন্তু এই কোয়ালিটিটা ভীষণ ভালো, একদম বেস্ট কোয়ালিটির। আর এইটার ব্লাউজটা রেডি করা হয়ে গেছে, ফলে এটা হয়তো একদিন পরলেও আমি পরতে পারি। জানি না এটা পরে বেরোলে ইউনিফর্ম মতন লাগবে কিনা, কারণ প্রচুর মানুষ এই সমস্ত শাড়ি এবছর কিনেছে।
যদি বৃষ্টি বর্ষা হয় তো থাকলো শাড়ি, একদম ক্যাজুয়াল একটা কুর্তি পরে নিলেই আমার ঠাকুর দেখা হয়ে যাবে। ঠাকুর দেখা নিয়ে কথা মেনলি। তো এই পাশে রয়েছে সবুজ কালার আর কপার কালারের কম্বিনেশনের একটা শাড়ি। এটা সম্ভবত ওই কাকিনাড়া সিল্ক বলে বা কাকিনাড়া শাড়ি বলে যেগুলোকে, সেই শাড়ি। এই কম্বিনেশনের শাড়ি আগের বছরও আমার একটা হয়েছিল, তো এটা হচ্ছে এবছর। এই কম্বিনেশনটা খুব ভালো লাগে। এই শাড়িটার পাড়ের রঙের সঙ্গে ম্যাচ করে ঠিক একই রকম রঙের একটা ব্লাউজ রেডিমেড কিনে নিয়েছি আমি, আর এটার ব্লাউজটাকে কাটাইনি। এই ধরনের শাড়িগুলোর কুচিগুলো যদি একটু কম পড়ে যায় তখন ভালো লাগে না। তো যাই হোক, এই থাকলো এই শাড়িটা। আর এবছর জানি না অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়া সম্ভব হবে কিনা, তাই জন্য অষ্টমী পুজো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই বললেই চলে। পুজোর টাইমিংগুলো এবছর খুব একটা আমার সঙ্গে খাপ খাওয়ানো মুশকিল। আর এখানে রয়েছে প্রত্যেকটা ভালো শাড়ি। এগুলো ওই বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি পরার মতন শাড়ি, ফলে এগুলোকে দুর্গাপুজোয় আর খুলবও না, ভাঙবও না। ব্লাউজগুলোও তৈরি করানো হয়নি, আর এই মুহূর্তে তৈরি করাতেও দেবো না। পুজোর সমস্ত কিছু মিটে গেলে তারপর ধীরে সুস্থে ব্লাউজ রেডি করানো যাবে। তো এগুলো সবই উপহারের শাড়ি। তো শাড়িগুলোর কালার কম্বিনেশন এত সুন্দর, এত মিষ্টি রং, এগুলো দেখে মনে হয় না যে পুজোর প্যান্ডেলে পরে গিয়ে শাড়িগুলোকে নষ্ট করি। যে কোনো অনুষ্ঠান পারপাস পরলে শাড়ির যত্ন করে শাড়িটাকে রাখা যায়, কিন্তু দুর্গাপুজোর সময় পরে মণ্ডপে গেলে সেই শাড়ির আর মান মর্যাদা রাখতে পারি না। এটাও খুব সুন্দর একটা শাড়ি, ইক্কত প্রিন্টের ওপর আছে, খুব সুন্দর সফট ম্যাটেরিয়ালটা। এটা ট্যাগটাকে কাটা হয়নি, আর এটাকে এখন ছিঁড়তে গেলে পিন দেওয়া আছে, শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে, কোনো দরকার নেই। যখন ফলস করাবো তখন ওটা খুলে নেওয়া যাবে। তো এটা হলো আমার আরও একটা শাড়ি। ভালো শাড়িগুলো প্রত্যেকটাই উপহারের শাড়ি, তো এইগুলোকে একটু যত্ন করে মর্যাদা দিয়েই আমি পরবো বলে এই মুহূর্তে আর এগুলোর গায়ে হাত দেবো না। এগুলো একটু গুছিয়ে আলাদা করে রাখবো। মা হওয়ার আগে পর্যন্ত দুর্গাপুজোর 5 দিনে 5টাই আমার বেস্ট সিলেক্টেড থাকতো, কিন্তু যবে থেকে এই পিকুকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনো শুরু হয়েছে তবে থেকে চেষ্টা করি যত নর্মাল থাকতে পারি, ক্যাজুয়াল থাকতে পারি। তো সেই জন্যই এই সমস্ত পোশাকগুলো পুজোয় একদম ভাঙতে সাহস পাই না। আর এই একটা শাড়ি, এটা আমি কিনেছিলাম বেশ অনেক দিন আগেই, শাড়িটা কেনা না হলেও 2 থেকে 3 মাস হয়ে গেছে। সেম কালার কম্বিনেশনের একটা শাড়ি আমার আরও আছে, তবে সেটা একটু লাইট কালার, পিকুর জন্মদিনে পরেছিলাম। ওই শাড়িটাও ভীষণ সুন্দর, ওটাও একদিনই মাত্র পরা হয়েছে। আর এটাও আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই জন্য কিনেছি। খুব সফট শাড়িটা, এটাকেও এখনও রেডি করিনি, অর্থাৎ ফলস পিকো ব্লাউজ কাটানো হয়নি। এটাও কোনো একটা বিয়েবাড়ির অনুষ্ঠান পারপাস ছাড়া ভাঙবই না। এই কালার কম্বিনেশনের 2টো শাড়ি আমার হয়ে গেল, তবে দুটোই ইউনিক। পিকুর জন্মদিনে পরেছিলাম সেটা একটু লাইট কালারের মধ্যে, ম্যাট ফিনিশের মধ্যে কপার কাজটা, আর এটা একটু ডার্ক কালারটা, তবে কপার ওয়ার্কটাও একটু ব্রাইট। তো সেভাবেই একটু লাউড মেকআপের ওপর থেকেই যাবে শাড়িটার সঙ্গে সব কিছু। তবে এই 3টে শাড়ি একটু সেপারেট করে রাখবো। তো কালেকশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমিও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আমি জিনিসগুলোকে গোছাতে বসেছি, ফলে সব খুলে খুলে দেখানো এই মুহূর্তে সম্ভব না। আর সবকটাই এখানে রয়েছে খুব সিম্পল ওয়ার্কের মধ্যে, ক্যাজুয়াল ওয়ার্ক কুর্তি। এই সমস্তর মধ্যেও কিছু কিছু জামাকাপড় রয়েছে দুর্গাপুজোতে পরবো না, সেগুলোকে আলাদা রাখবো। দুর্গাপুজোয় খুব জোর হলে 3টে দিন হয়তো ঠাকুর দেখতে যাওয়া হতে পারে, তো তার জন্য যেই কটা জামাকাপড় প্রত্যেকের লাগবে সেইগুলোকে এই বাস্কেটটার মধ্যে আমি সেট করে রাখবো। আমার, ছেলের এবং ছেলের বাবার প্রত্যেকেরই 3টে করে সেট আমি এর মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করব, যাতে ওই দিনগুলো সন্ধেবেলায় সবাই যে যার মতো জামাকাপড় বের করে হুলুস্থুলু না বাঁধিয়ে ঘরটাকে খুব বেশি মেসি করে আমার কাজ না বাড়াতে পারে। তো চলুন, মোটামুটি আমি এখানে সেট করে নিয়েছি। এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে আর আলমারি খোলার প্রয়োজনই হবে না। ঘুরতে বেরোনোর আগে ঘর থাকবে নিট অ্যান্ড ক্লিন। জামা কাপড় গুছিয়ে ট্যাগগুলোকে আর প্যাকেটগুলোকে যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে ফেলে দিয়েছি। আর এই প্যাকেটগুলো না ভীষণ উপকারী, বাপরে বাপ। আমার মতো আমি জানি 90% মহিলারাই এই সমস্ত গুছিয়ে রাখেন। আর এগুলোকে গুছিয়ে নিলাম সুন্দর করে, প্রচুর প্রয়োজনে লাগে, আর সবাই তো তখন আমার কাছে চাইবে, তো এগুলো এক জায়গায় করা থাকলো। আর এই রকম বাঁশ পাতার যে পেপারগুলো হয় এগুলো কখনোই ফেলবেন না। এই জাতীয় পেপারগুলোর মধ্যে যদি বেনারসি বা ওই জাতীয় হেভি শাড়িগুলোকে একটু ড্রাই ওয়াশ করার পর হোক বা রোদ লাগিয়ে এই জাতীয় পেপারের মধ্যে করে ভাঁজ করে রেখে দিতে পারেন, শাড়িগুলো দেখবেন খুব ভালো থাকে। এছাড়াও এগুলোকে আমি একটা অন্য কাজে ব্যবহার করব, সেটা নেক্সট টাইম যখন আমি কাজটা করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব।
অবশ্যই জামা কাপড় ভালো রাখার কাজে এটাকে আরও অন্যরকমভাবে কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আপনাদের সঙ্গে পরে এক সময় শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প হবে। আজকের মতো টাটা।